আসসালামু আলাইকুম। যারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এবং আপনার পাসপোর্টে শুধু একটাই নাম আছে, দ্যাট মিন্স আপনার পাসপোর্টে সিঙ্গেল নেম আছে, এবং ভিএফএস গ্লোবালে কিন্তু অবশ্যই গিভেন নেম এবং সারনেম প্রোভাইড করতে হয়, কিন্তু আপনার পাসপোর্টে তো গিভেন নেম আছে, হয়তো সারনেম নাই, অথবা সারনেম আছে গিভেন নেম নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অ্যাজ পার পাসপোর্ট হইতে হবে, নাহলে কিন্তু তারা আপনাকে সেন্টারে এন্ট্রি করতে দিবে না। তো এরকম প্রবলেম আমরা অনেকেই ফেস করি। দ্যাট মিন্স এইটা না যে এটার কোনো সলিউশন নাই, অবশ্যই এটা সলিউশন আছে। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। প্রথমত, যখন আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা অ্যাজ পার পাসপোর্টই ফলো করবেন, যাতে বিন্দুমাত্র মিস্টেকও না হয়, এটা খেয়াল রাখবেন। নামের যে সমস্যা, এটা কোনো সমস্যাই না। সিঙ্গেল নেম এরকম অনেক রোগ স্যানজেন চলে গেছে, এটা কোনো বড় সমস্যা না। ফর এক্সাম্পল, আপনার গিভেন নেম আছে, ধরেন আমার গিভেন নেম হচ্ছে শুধু রেজওয়ান, আমার সার নেম নাই। তো আমি কি করব, ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে গিভেন নেমে রেজওয়ানই বসিয়ে দিব, যেটা অ্যাজ পার পাসপোর্ট। এখন সারনেম নাই, সারনেমে আমি স্পেস দিয়ে ট্রাই করছি, স্পেস দিয়ে হয় না। ধরেন আমি ফুল স্টপ দিছি, ফুল স্টপ দেওয়ার পরেও কাজ হয় না। এখন আমি কি করব, যেহেতু আমার সারনেম নাই, আমি এখানে N/A দিয়ে দিব, নট অ্যাপ্লিকেবল। এটা করব? আসলে ব্যাপারটা এরকম না, আমি এটা করতে পারি না। আমি সেখানে স্পেসও দিতে পারি না, ফুল স্টপও দিতে পারি না, এবং NA নট অ্যাপ্লিকেবল এই কথাটাও লিখতে পারি না। এটা তারা এমনও ডিনোট করতে পারে যে এনে আপনার একটা নাম। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নর্মালি আমরা যখন এয়ার টিকিট রিজার্ভেশন করি, সেই ক্ষেত্রে কারোর যদি সিঙ্গেল নেম থাকে, ফর এক্সাম্পল আমার নাম রেজওয়ান, হ্যাঁ, আর আমার সারনেম নাই, সেই ক্ষেত্রে আমি সেইখানে ডবল কিন্তু কপি করে দিই, যে গিভেন নেমও রেজওয়ান, সারনেমও রেজওয়ান। ঠিক একই জিনিস আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও করবেন। আপনাদের যাদের সিঙ্গেল নেম, আপনারা গিভেন নেমেও আপনার নাম ওইটাই বসাবেন, সার নেমেও আপনার নাম সেটাই বসাবেন। আপনারা এরকম কোনো কাজ করবেন না যে ফুল স্টপ দিবেন, স্পেস দিয়ে ট্রাই করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। এরকম করলে কিন্তু আপনারা সেন্টারে ঢুকতে নাও ঢুকতে দিতে পারে আপনাদের। আমি নিজে মালয়েশিয়া থেকে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এবং আমি আমার সার নেম এবং গিভেন নেম একই দিয়েছি, রেজওয়ান, আমার নিজেরও সিঙ্গেল নেম। সো সেই ক্ষেত্রে এটা 100% কনফার্ম যে আপনাদের যাদের সিঙ্গেল নেম, আপনারা এটাকেই ডবল করে লিখে দিবেন, গিভেন নেমেও দিবেন, সার নেমেও দিবেন, কোনো সমস্যা হবে না। ভিএফএস গ্লোবালের সিস্টেম সব দেশে একই, হোক আপনার সিঙ্গাপুরে অ্যাপয়েন্টমেন্ট আছে, হোক থাইল্যান্ডে, অথবা মালয়েশিয়া, অথবা নেপাল, কোনো সমস্যা নেই। সো সিঙ্গেল নেমের যে সমস্যাটা, আশা করি আপনাদের আর কেউ এই বিষয় নিয়ে ট্রাভেল ফেস করতে হবে না। আপনারা জাস্ট আপনার সিঙ্গেল নেমটাকেই গিভেন নেমে এবং সার নেমে আপনারা দিয়ে দিবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন, ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অবশ্যই অ্যাজ পার পাসপোর্ট হইতে হবে। বাকি যে ডিটেলসগুলো, এগুলো আপনারা প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। আশা করি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের যাদের সিঙ্গেল নেম। প্রথমত আমিও কিন্তু মিস্টেক করেছি, নট অ্যাপ্লিকেবল দেখে, পরবর্তীতে সেটা ক্যান্সেল করে আমি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সো আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আপনারা হ্যাসেল ফ্রি ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাজগুলা সক্ষম হবেন। সো সি ইউ ইন আ নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।